ওম শান্তি। আজকের বাবার অব্যক্তবাণী 23/6/1973। अलौकिक खजाने के मालिक। তো অলৌকিক ধন সম্পদের অধিকারী আত্মা আমরা। তো বাবা সেটাই আমাদেরকে আজকে মনে করিয়ে দিচ্ছে এই মুরলির মাধ্যমে কি আমরা হচ্ছি লাইট হাউস, আমরা হচ্ছি মাইট হাউস। সেন বাবা অলমাইটি অথরিটি, আমরা তার সন্তান, সেজন্য আমাদের মধ্যে সব শক্তি সমাহিত আছে। যেমন দেবতাদের জন্য বলে कि अब प्राप्त नहीं कोई वस्तु देवताओं के खजाने में, है ना, মানে দেবতাদের খাজানার মধ্যে কোনো রকম অপ্রাপ্তি নেই, ওরা সব কিছুতে ভরপুর। বাবা বলছিলেন একইভাবে ব্রাহ্মণদেরও একটা গায়ন আছে কি অপ্রাপ্ত নেহি কোই শক্তি ব্রাহ্মণকে খাজানে মে, মানে ব্রাহ্মণদের খাজানার মধ্যে কোনো শক্তির কোনো রকম ঘাটতি থাকবে না। কেন ব্রাহ্মণ মানে ঈশ্বরীয় সন্তান, মানে মাস্টার সর্বশক্তিমান। তো বাবা বলছিলেন যদি বাবা সর্বশক্তিমান আর আমরা হলাম মাস্টার সর্বশক্তিবান, তাহলে মালিক মালিক, আমরা সন্তান, সেন সন্তান হিসেবে আমিও মালিক, তার মানে আমরাও সর্বশক্তির খাজানার মালিক। তার মানে আমরা কখনো এই সংকল্প করতেই পারি না কি বাবা আমার মধ্যে না সহ্য শক্তি নেই, বাবা আমি না মায়াকে পরখ করার যে শক্তি লাগে সেটাও নেই আমার মধ্যে। বাবা আপনি তো জ্ঞানের সাগর, এত রোজ জ্ঞানের পয়েন্ট দিচ্ছেন, আমাকে খাজারা দিচ্ছেন, কিন্তু না আমি এগুলোকে সামলাবো তাই সেই শক্তিটাও নেই। বাবা নানা রকম এত রকম সংকল্প চলতে থাকে, এই সংকল্পগুলো যে আমি সমাহিত করে নেব সে শক্তিটাও আমি পাই না। বাবা আপনি তো এত এত আমাদেরকে খাজানা দিচ্ছেন, কিন্তু সেইগুলো সব সময় সুমিরন করতে থাকা সেই শক্তিটাও আমার কাছে নেই। বাবা এক সেকেন্ডে যে কোনো বিস্তারকে সারের মধ্যে নিয়ে আসবো, মানে সেটাকে সংকীর্ণ করে নেব, তাকে সমাহিত করে নেব, বাবা যে সেই শক্তিটাও আমাদের মধ্যে নেই। এরকম আমরা বাবাকে বলতেই থাকি। বাবা বলছে এর কারণটা কি? এর কারণ হচ্ছে তোমরা সব সময়ের জন্য মালিক হও না, তোমরা কি হও? अभी अभी মালিক, अभी अभी ভিখারি। ভিখারি মানে যার কাছে নেই, সেজন্য আমরা বাবাকে বলছি বাবা আমি এটা পারি না, ওটা পারি না, আমার কাছে এ নাই সে নাই। কারণ তোমরা সব সময় মালিক থাকছো না। বাবা বলছে দুনিয়াতেও দেখবে যদি কেউ কোনো একটা পজিশনে আছে, যেমন কেউ ডাক্তার, সে কিন্তু যখন চেম্বারে আছে তখন তো ডাক্তারই, কিন্তু ও ঘরে আসার পরে ডাক্তারই থাকে। একইভাবে আমি যদি আত্মা মালিক, এই শরীরের মালিক, এই কর্মেন্দ্রিয়গুলোর মালিক, তাহলে আমি আত্মা কিন্তু সব সময়ের জন্য মালিক হব, মাঝে মাঝে মালিক এরকম হব না। সেন বাবা বলছিলেন রয়্যাল ভিখারি হয়ে গেছি আমরা, এই রয়্যাল ভিখারিপন যেটা আছে ওটাকে এবার একটু ছেড়ে দাও। বাবা বলছে এই যে সবসময় চাইতে থাকা, বাবা আমার কাছে এটা নেই, এটা করে দাও, বাবা আমাকে একটু সাহায্য করে দাও, বাবা আমাকে একটু শক্তি দিয়ে দাও। বাবা বলছে এগুলো সব ভক্তির সংস্কার, চাইতে থাকা, ভিখারির সংস্কার।
এগুলো সব এখন ক্যান্সেল করে দাও, মানে ডিলিট করে দাও এই সংস্কারগুলো নিজের ভেতর থেকে। তারপরে বাবা বলছেন, सुनाया था ना कि बाप जो है जैसा है उसको वैसा न मानकर भावनाओं के वश सर्वव्यापी भी कहते हैं। বাবা বলছেন, তোমাদেরকে আমি আগেও বলেছিলাম। কি বলেছিলেন বাবা? কি বাবা উনি যেমন আছেন, উনি যেটা, মানে উনি একজন নিরাকার জ্যোতিবিন্দু, পরমধামে থাকে ভগবান কি করে, মানে ভগবান যা আজ যেমন সেরকম নিজে বাবাকে মানে নিজে বুদ্ধি দিয়ে ওই রূপে গ্রহণ করে বাবা বলছে আমাদেরকে থাকা উচিত। মানে मैं जो हूँ जैसा हूँ वैसा ही मुझे समझो, वैसा ही मुझे याद करो, এরকম হওয়া উচিত। কিন্তু দুনিয়াতেও ভগবান যা বা যেরকম সে তার আসল পরিচয় তো জানে না, সেজন্য ওরা ভগবানকে সর্বব্যাপী বলে দিয়েছেন, মানে ভগবান সব জায়গায় আছে। इसको भी आप बाप की इंसल्ट करते हो ना। বাবা বলছে সে উঁচুতে গিয়েছু ভগবান, তাকে যদি আমি সর্বব্যাপী বলে দিই যে উনি সব জায়গায় আছেন, বাবা বলছে এটা কিন্তু তার ইনসাল্ট করা হয়, অপমান করা হয়। कड़े से कड़ा शब्द गाली देते हो। বাবা বলছে আমরা এরকম বলে মানে মানে কঠোর শব্দ যদি আমি ব্যবহার করি সেটা এক রকমের কিন্তু গালির মতো। মানে গালিটা কী জিনিস, কিছু কিছু নেগেটিভ কঠোর শব্দ যেগুলো শুনলে খুব গায়ে লাগে, খুব খারাপ লাগে, ফিলিং আসে, সেগুলোই হচ্ছে গালি। তো বাবার ইনসাল্ট করা হচ্ছে তাই। তো বাবা বলছেন वैसे ही अपने श्रेष्ठ सोमान मास्टर सर्वशक्तिमान, मास्टर ज्ञान का सागर, मास्टर प्रेम का सागर, मास्टर आनंद का सागर, सभी के सागर अपने लिए फिर कहे कि जरा सी शक्ति की कमी है तो उसको क्या मास्टर सागर कहेंगे। বাবা কত সুন্দর আমাদেরকে বোঝাচ্ছেন। বাবা বলছে তোমাদেরকে আমি শ্রেষ্ঠ সমান দিয়েছি, তোমরা মাস্টার সর্বশক্তিমান, মাস্টার জ্ঞানের সাগর, মাস্টার প্রেমের সাগর, মাস্টার আনন্দের সাগর, মানে সব কিছুরই তো তোমরাও সাগর। তারপরে সাগর হয়ে তারপরে যখন তোমরা আমাকে বলো বাবা আমার মধ্যে না এই শক্তিটা একটু কম আছে, কি করব। তো বাবা বলছে তাহলে তোমাদেরকে কি মাস্টার সাগর বলা যাবে? বাবা সাগর, আমি মাস্টার সাগর, তার মানে আমার কাছেও সব কিছু ভরপুর আছে। আমি কখনো বলতে পারি না कि আমার মধ্যে শক্তি কম আছে। एक तो स्वयं को मास्टर ज्ञान का सागर, आनंद का सागर कहे, फिर ये कहे तो अपनी इंसल्ट करना नहीं हुआ क्या। তো বাবা বলছে একদিকে আমরা নিজেকে মাস্টার জ্ঞানের সাগর বলছি, মাস্টার আনন্দের সাগর বলছি, আবার অন্যদিকে আমরা বলছি আমাদের মধ্যে এই শক্তিটা নেই। তো বাবা বলছে এটাও তো এক রকমের इंसल्ट करा है। स्वयं ही स्वयं की इंसल्ट करना क्या ये ब्राह्मणों का समान है। বাবা বলছে আমরা কে? আমরা হচ্ছি ব্রাহ্মণ। আর ব্রাহ্মণ হয়ে বাবা বলছে আমি যদি নিজেই নিজের
ইনসাল্ট করি, তাহলে এটা কি কোনো সমানের ব্যাপার? আমি যখন বলছি, আমি বললাম বাবা সর্বশক্তিমান, সব শক্তির সাগর, আমি বলছি মাস্টার সর্বশক্তিমান, মানে আমার মধ্যেও সব শক্তি আছে। আর তারপরে আমি বলছি কি আমার মধ্যে এই শক্তিটা নেই, কোথাও না কোথাও আমি আত্মা নিজেকে নিজে ইনসাল্ট করছি, মানে আমার কাছে আছে তার সত্ত্বেও আমি বলছি বাবা আমার কাছে নেই। তো এটা বাবা বলছে কোথাও না কোথাও নিজেকে ইনসাল্ট করা হয়, এটা ব্রাহ্মণদের সমান নয়। তারপরে বাবা বলছেন ये बोल बोलना व ये संकल्प करना, इससे अपना भी इंसल्ट करते हो और बाप की भी इंसल्ट करते हो। कैसे? বলছে যখন আমরা এই শব্দগুলো ব্যবহার করি কি বাবা আমার মধ্যে এই শক্তি নেই, এই যে আমার মনের মধ্যে যে ব্যর্থ সংকল্প চলে সেগুলোকে কন্ট্রোল করার না আমার কাছে শক্তি নেই, এই যে মায়া না বারে বারে এসে আমাকে হারিয়ে দিচ্ছে বাবা, তো মায়াকে হারিয়ে দেওয়ার আমার মধ্যে শক্তি নেই, আমি খুব নির্বল আত্মা। তো বাবা বলছে এরকম যদি আমি বলছি, এটা কোথাও না কোথাও নিজেকে ইনসাল্ট করা হয়, আর সাথে সাথে বাবাকেও ইনসাল্ট করা হয়। কিভাবে? एक तो बाप जो दाता है स्वयं ही देने वाला है और किसी के कहने से देने वाला नहीं, तो दाता को मनुष्य बनाना क्या ये इंसल्ट नहीं है? তো বাবা বলছেন যখন আমি বলছি কি আমার কাছে এগুলো নেই, অথচ আমার টাইটেলগুলোর হিসেবে আমার কাছে আছে, অথচ আমি ফিল করতে পারছি না, আমি বলছি আমাদের কাছে নেই। তো বাবা বলছে এটা নেই বলা মানে নিজেকে ইনসাল্ট করা, সাথে সাথে বাবাকেও ইনসাল্ট করা। বাবাকে ইনসাল্ট করা কেন হচ্ছে? কেন বাবা হচ্ছে দাতা, যে নিজে থেকে দেই, কেউ বললে তখন দে এরকম নয়। তো সেই দাতাকে তুমি কি করলে? মানুষ বানিয়ে ফেললে। মানুষ বানিয়ে নেওয়া মানে মানুষ যখন ইচ্ছে তখন দেবে, সবসময় দেবে না। আমরা ভাবছি আমরা এরকম করব, কিন্তু যখন প্র্যাকটিক্যালে আসবো দেখছি আমি করতে পারছি না। তো কেন আমরা মনুষ্য মানে আত্মার একটা লিমিটেশন আছে, কিন্তু ভগবান সে তো আনলিমিটেড, সে তো দাতা, সে সবসময় দিয়েই যাবে। তো একজন দাতাকে একজন মানুষ বানিয়ে নিলাম, মানে আনলিমিটেড জিনিসকে আমি লিমিটেড করে ফেললাম, এটা ইনসাল্ট করা হলো না? कहने से कौन करता है? मनुष्य। বাবা বলেন একটা কথা আছে, যারা না করে করে দেয়, মানে না বলে করে দেয়, তারা হলো দাতা। যারা বলার পরে করে তারা হচ্ছে মানুষ, আর যারা বলার পরেও করে না তারা হচ্ছে অসুর। তো ভগবানকে বলতে হয় না, ভগবানের যখন যা দেওয়ার সেটা বাবা অটোমেটিক দেবে। तो शना बाबा बोलছেন दूसरी बात, बाप को भी स्मृति दिलाने वाले बनते हो, इससे क्या सिद्ध होता है? বাবা বলছেন দ্বিতীয় আরেকটা আমরা কি কাজ করি? বাবাকে আমরা মনে করিয়ে দিই, বাবাকেও স্মৃতিস্বরূপ বানাই। কিভাবে? বাবা আমি তো তোমার সন্তান, বলো আমার যা লাগবে সেগুলো দেওয়ার দায়িত্ব, সে আশাগুলো পূর্ণ করার দায়িত্ব বা আমাকে হেল্প করার দায়িত্ব, সেগুলো কিন্তু তোমার। আমি নির্বল, কিন্তু তুমি তো সর্বশক্তিমান, তাহলে আমার মধ্যে তাতে সব শক্তি ভরে দাও। তার মানে আমি বাবাকেও স্মৃতি দেওয়াচ্ছি, বাবা দেখো তোমার এটা করা উচিত, তুমি কিন্তু করছো না, করে দাও, তুমি এটা না, তুমি ওটা না,
এরকম বলে বলে বাবাকেও স্মৃতি আমি দেওয়াচ্ছি, মানে বাবাকেও মনে করিয়ে দিচ্ছি। क्या बाप को अपना कर्तव्य करना भूल गया है? বা বলছে যে বারে বারে আমাকে তুমি মনে করিয়ে দাও কি বাবা তোমার কিন্তু এটা করা উচিত, তোমার এরকম এই করা উচিত। বা বলছে তার মানে কি বাবা নিজের কর্তব্য করা ভুলে গেছে? মানে আমরা মনে কাকে করাই যে ভুলে যাই। আমি যদি বাবাকে মনে করিয়ে দিচ্ছি, বাবা দেখো তোমার কিন্তু এটা করা উচিত, বলো তুমি এটা না, তোমার এই টাইটেল না, যেমন বাবা তুমি দুঃখহর্তা সুখকর্তা, আমার জীবনের দুঃখ কে হরণ করবে বলো, তোমাকে করতে হবে না, এটা তোমারই টাইটেল না। তার মানে আমি এরকম বলছি যেন বাবা নিজের কর্তব্য ভুলে গেছে, সেন বাবাকে স্মরণ করিয়ে দিচ্ছি। क्या इसीलिए आप बाप को स्मृति दिलाते हो? বা বলছেন তোমরা আমাকে বারে বারে কেন মনে করাও বলো তো, কেন আমি সত্যিই কি আমার কর্তব্য ভুলে গেছি? बाबा মানে আমরা কি বলি, বাবা आप तो मददगार है ही, इसलिए मदद करना, इस कहने को क्या कहा जाए? বা জিজ্ঞেস করছে মানে আমরা বাবাকে বলি বাবা তোমাকে কিন্তু আমাদের সাহায্য করতেই হবে, হ্যাঁ না, তুমি তো আমাদের সাহায্যকারী, সেটা সাহায্য করতেই হবে, তুমি মদদগার, সেটা আমাকে মদদ করতেই হবে। বাবা সেই যে তোমরা আমাকে বলো এতে আমি কি বুঝবো, মানে আমি আমার কর্তব্য ভুলে গেছি, আমি যে দাতা আমি সেটা ভুলে গেছি, তোমরা আমাকে মনে করিয়ে দিচ্ছ। जबकि गायन ही ये है कि ब्राह्मण अर्थात सर्व प्राप्ति स्वरूप। বা বলছে অথচ যদি আমরা দেখি মানে কথাতেই আছে ব্রাহ্মণ মানে কে, ব্রাহ্মণ মানে যে সর্বপ্রাপ্তি স্বরূপ আত্মা। বা বলে মানে ব্রাহ্মণ কারা, যাকে ভগবান অ্যাডপ্ট করেছে সন্তান হিসেবে, ভগবান তার পালনা করছে, শিক্ষা দিচ্ছে, না বরদান দিচ্ছে, তাহলে সে আত্মা সর্বপ্রাপ্তি স্বরূপ যেদিন থেকে ওর জন্ম হয়েছে। प्राप्ति स्वरूप के पास अप्राप्ति कहाँ से आए? তোমাকে বাবা জন্ম থেকেই সব দিয়ে দিয়েছে, তুমি প্রাপ্তি স্বরূপ আত্মা, সর্বপ্রাপ্তি স্বরূপ, তোমার কাছে অপ্রাপ্তি এটা কি করে হয়? इसीलिए कहा कि ब्राह्मणों की स्टेज पावर हाउस है, সেজন্যই বলা হয় কি कि ব্রাহ্মণদের স্টেজ স্থিতি মানে কীরকম, पावर हाउसের মতো। अब पावर हाउस से परे की भाषा समझे, তাইলে মানে আমাদেরকে সবসময় পাওয়ার হাউস হয়ে থাকা উচিত, পাওয়ার হাউস ছাড়া আমার মুখ থেকে এরকম কোনো শব্দ বেরোনো উচিত নয়। পাওয়ার হাউসকে ইয়ে बोल नहीं होते हैं, মানে আমরা যা যা বলি বাবা তোমার এটা করা উচিত, তোমার এই করা উচিত, বাবা আমার এই শক্তি নেই ওই শক্তি নেই, বলছে এগুলো पावर हाउसेर शब्द नय। अब तो फाइनल रिजल्ट आउट होने का समय भी समीप आ रहा है, বলছে এখন তো ফাইনাল রেজাল্ট শেষ হওয়ারও সময় একেবারে কাছে ঘনিয়ে এসে গেছে। फाइनल रिजल्ट के समय में भी अगर कोई पहला पाठ ही पढ़ता रहे उसमें भी मजबूत न हुआ तो ऐसे का रिजल्ट क्या होगा? বলছে মানে পুরো বছর পড়াশোনা করে এবারে ফাইনাল পরীক্ষার সময় এসে গেছে, আমাদের সঙ্গম যুগ প্রায় শেষ হয়ে ফাইনালে এসে গেছে। ফাইনালে এসে কেউ যদি এখন প্রথম পার্ট সেটাই যদি এখনও পড়তে থাকে, সেটাই যদি তার পাকা না হয়, তাহলে এদের রেজাল্ট কী হবে, হ্যাঁ না? মানে আমরা যখন প্রথম বাবার কাছে এসেছিলাম তখন আমরা সত্যি নির্বল আত্মা ছিলাম, আমরা বিস্মৃতি স্বরূপ ছিলাম, আমরা নিজেকে শক্তিহীন মনে করতাম, আমরা ভুলে যেতাম বারে বারে, সব ছিল প্রথম। এত বছর পরে বাবা থেকে পড়াশোনা করে সব শক্তি নিয়ে যোগ করে সেবা করে
আমি আত্মা এখন সর্বপ্রাপ্তি স্বরূপ হয়ে যাওয়া উচিত, কেন ফাইনাল জায়গায় চলে এসেছি। তা এখনও যদি তুমি সে আগের মতো কথা বলতে থাক, তাহলে বাবা বলছে রেজাল্ট কী হবে। इसीलिए फिर भी बाप दादा कुछ समय पहले सुना रहे हैं कि जिसको भी हाई जंप देना हो व आगे बढ़ना हो तो अभी से 6 मास के अंदर अर्थात इस वर्ष में अपने आप को जिस भी स्टेज पर व जिस भी स्थिति में स्थित करना चाहते हो उसके लिए ये चांस है। तो बाबा বলছে দেখো এখনও ফাইনাল রেজাল্টের একটু আগে কিছুটা সময় হাতে আছে, জন্য আমি তোমাদের কিন্তু আগের থেকে বলে দিলাম। এখনও যদি কেউ হাই জাম্প দিতে চায়, আগে যেতে চায়, তাহলে এই 6 মাসের ভেতর নিজেকে সেই হাই জাম্প দিয়ে যেই স্টেজে তুমি যেতে চাও, যেই স্থিতিতে তুমি স্থিত হতে চাও, সেই স্থিতিতে চলে যাও। তোমাদের সকলের কাছে এই চান্সটা এখন আছে। ऐसे थोड़े समय के अंदर अपने को संपन्न बनाने के लिए साधारण पुरुषार्थ नहीं चलेगा। বাবা বলছে এখন সময় খুব কম, আর তোমাদের যদি হাই জাম্প দিতে হয়, নিজেকে সম্পন্ন বানাতে হয়, সেখানে কিন্তু সাধারণ পুরুষার্থ করলে কিন্তু চলবে না। अभी तो तीव्र पुरुषार्थ अर्थात संकल्प, बोल और कर्म, इन तीनों में समानता का अभ्यास करना, उसको कहा जाता है तीव्र पुरुषार्थी। বাবা বলছে এখন আমাদের কী করতে হবে? তীব্র পুরুষার্থ করতে হবে। তীব্র পুরুষার্থ মানে কি? বাবা বলে যেখানে আমার সংকল্প, বাণী আর কর্ম তিনটেই সমান হবে, এটাকে বলা যায় तीव्र पुरुषार्थी। जैसे बुद्धि में ये सोचते हो, समझते हो कि हम दाता के बच्चे हैं, लेकिन बोल और कर्म में अंतर है ना। बाबा एग्जाम्पल दिए বোঝাচ্ছে, যেমন ধরো আমরা নিজে বুঝি कि হ্যাঁ বাবা হচ্ছেন দাতা, বাবাকে বলতে হয় না, বাবা অটোমেটিক আমাকে দেয়। এই যে এত কোটি কোটি আত্মার থেকে আমাদেরকে বেছে নিয়েছে, আমরা কি বলেছিলাম নাকি? আমরা কি জানতাম নাকি? বাবা নিজেই সময় মতো বেছে নিয়েছে। তো বাবা জানে কখন কি করতে হবে। তো সেটা আমিও ভাবি হ্যাঁ বা আমরা দাতার সন্তান, কিন্তু যখন কর্মে আসছি, বাবা তুমি তো এটাও করোনি, বাবা আমার কাছে এটা নেই, তার মানে কর্মে আসার সময় আমার বাণী আমার কর্মে তফাৎ হয়ে যাচ্ছে। আমি বলছি আমার যেমন বলছি মাস্টার সর্বশক্তিমান, কিন্তু কাজের সময় বাবা এই শক্তিটা নেই। তো তফাৎ কেন? তফাৎ আসছে মানে আমরা তীব্র পুরুষার্থী নয়। তীব্র পুরুষার্থী মানে যেটা আমি স্বরূপের কথা ভাবলাম, একইভাবে আমার बोल, আমার সংকল্প, আমার কর্ম ওই সমানের অনুযায়ী হবে। संकल्प में सोचते हो कि हम सर्व आत्माओं से ऊंचे ब्राह्मण हैं, लेकिन बोल और कर्म में अंतर है। আরেকটা এক্সাম্পল কি আমরা জানি কি আমরা হচ্ছি ভাই উঁচু থেকে উঁচু ব্রাহ্মণ, সব আত্মার মধ্যে আমরা উঁচু জায়গায়, কিন্তু যখন আমাদের শব্দগুলো বেরোচ্ছে কর্ম, সেগুলো সাধারণ লোকের মতো। এদিকে বলছো উঁচু, আর কর্মগুলো সাধারণ মানুষের মতো একই। सोचते हैं कि विश्व कल्याणकारी है, लेकिन बोल और कर्म में अंतर है। এদিকে আমি বলছি আমরা বিশ্ব কল্যাণকারী আত্মা, আমরা সকলের কল্যাণ করব, অথচ আমার বাণী আর কর্মে যখন আসছে, মানে আমি এই আত্মা এরকম, ওই আত্মা এরকম, ও এই করে সেই করে, মানে কল্যাণের ভাষা গায়েব। কল্যাণ আমার কর্ম দিয়া দেখা যাচ্ছে না, অথচ আমি বলছি আমি বিশ্ব কল্যাণকারী আত্মা। মানে তিনটের মধ্যে একই থাকছে না, সংকল্প, বাণী আর কর্ম। तो तीनों ही समान हो जाए, इसको कहा जाता है तीव्र पुरुषार्थ अर्थात बाप समान। কত সোজা। তিনটেই যদি আমি সমান করে নিই, তাহলেই আমার এটা হয়ে যাবে তীব্র পুরুষার্থ, আর তার মানে এটা হয়ে যাবে আমি বাপ সমান আত্মা। বাবা যেটা ভাবে, যেটা বলে, যেটা করে सेम सेम। तो क्या ऐसे अपने को बाप समान बनाने के लिए समय दे रहे हो? তাহলে আগামী 6 মাস বাবা বলছে কিছুটা সময় নিজেকে কি দেবে, যাতে তুমি বাপ সমান আত্মা হয়ে যাও। মানে কোথায় কোথায় আমার
বাণী কর্ম আর সংকল্প একই চলছে না, ওগুলো আমি খুঁজে বের করে ওর উপরে একটু কাজ করব, বাপ সমান হব, তীব্র পুরুষার্থী করব, কিছুটা তো আমাকে নিজের জন্য টাইম দিতে হবে। 6 मास के बाद इस रूहानी सेना के महावीर, घोड़ेसवार और प्यादे अर्थात प्रजा सभी प्रत्यक्ष होंगे। তো বাবা বলছে 6 মাস পরে বাবা দেখবেন, বাবা দেখে নেবে কি এই রুহানি সৈন্যের মধ্যে কে মহাবীর আত্মা, কে ঘোড়া সওয়ার আর কে প্যাদে। বাবা তিনটেই লেভেল কে কোন জায়গায় নিজেকে আনতে পেরেছে সেটা বাবা দেখে নেবে, মানে সবাই বাবার সামনে প্রত্যক্ষ হয়ে যাবে। जब तक आपस में ही प्रत्यक्ष नहीं होंगे तो विश्व के आगे प्रख्यात कब होंगे। বাবা বলছেন আগে তোমাদেরকে নিজেদের মধ্যে প্রত্যক্ষ হতে হবে, তারপরে তো বিশ্বের আগে তোমরা প্রখ্যাত হবে। और विश्व के आगे प्रख्यात नहीं होंगे तो प्रत्यक्षता कैसे होगी। আর আমরা যদি বিশ্বের আগে মানে প্রত্যক্ষ না হই তাহলে बाबा प्रत्यक्ष की करे হবে। तो स्वयं को और बाप को प्रत्यक्ष करने के लिए व बाप की प्रत्यक्षता करने के लिए अब लास्ट पुरुषार्थ व लास्ट सो फास्ट पुरुषार्थ कौन सा रह गया है। তাহলে আমাদের কাজ হচ্ছে নিজেকে প্রত্যক্ষ করা আর বাবাকে প্রত্যক্ষ করা, আর তার জন্য বাবা বলছে লাস্ট পুরুষার্থ বা লাস্ট সো ফাস্ট, কোন পুরুষার্থ লাস্টে করলে আমি ফাস্ট হয়ে যাব, কোনটা लास्ट पुरुषार्थ कौन सा है जो फास्ट ही लास्ट है, इसको जानते हो। মানে বাবা বলছে ফার্স্ট পুরুষার্থ তোমরা কাকে বলবে যেটা করলে আমি লাস্টে থাকলেও ফাস্ট হয়ে যাব। বাবা বলছে ওটা জানো। कौन सा पुरुषार्थ सामने आता है, মানে এটা বললেই তোমাদের মনের মধ্যে কোন পুরুষার্থের কথা সামনে চলে আসছে চোখে। फास्ट पुरुषार्थ की विधि कौन सी है जिससे बाप समान बन जाओगे, মানে ফাস্ট পুরুষার্থ করার কোন বিধি তুমি পালন করবে যাতে তুমি বাপ সমান আত্মা হয়েই যাবে। और यही सिद्धि होगी, আর বাপ সমান হওয়া মানে আমি সিদ্ধি প্রাপ্ত করব। बिना विधि के सिद्धि नहीं हो सकती है, মানে বাবা বলছে আমাদেরকে যদি কোনো ব্যাপারে সিদ্ধি প্রাপ্ত করতে হয় ওটা একটা বিধি অনুযায়ী করলেই হবে, বিধি ছাড়া সিদ্ধি হয় না। আর বাবা বলছে সেটা আমি বারে বারে তোমাদেরকে কিন্তু বলেছি, আর সেটা হচ্ছে শুধু একটা শব্দ, সেটা কি লাস্ট সো ফাস্ট পুরুষার্থ की विधि है प्रतिज्ञा। লাস্ট থেকে ফার্স্ট হতে হলে একটাই কাজ করতে হবে, সেটা হচ্ছে বাবার সামনে প্রতিজ্ঞা করতে হবে। প্রতিজ্ঞা করলেই তুমি সেটা করে ফেললেই তুমি লাস্টে থাকলেও ফার্স্ট হয়ে যাবে। তো আজকে আমরা এখানেই থামবো। আজকে বাবা আমাদেরকে অনেক সুন্দর সুন্দর শিক্ষা দিয়েছেন। বাবাকে আমরা নাকি বোঝাতে থাকি, বাবাকে আমরা নাকি বাবার কর্তব্য সেগুলো আমরা বাবাকে স্মৃতি দিয়ে দিই কি বাবা তোমার এই করা উচিত, ওই করা উচিত। হ্যাঁ, বাবা বলছে এখন এসব না করে সময় তো খুব কম, এবার একটু হাই জাম্প দাও। হাই জাম্প দেওয়ার জন্য কী করতে হবে, বাবা বললেন সংকল্প, বাণী আর কর্ম তিনটেকে এক সমান করো প্রথম, আর তৃতীয় বাবা বলছে প্রতিজ্ঞা করো। প্রতিজ্ঞা করলেই তুমি লাস্টে থাকলেও ফার্স্ট পুরুষার্থ করে ফার্স্ট হয়ে যাবে। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি।